রাসূল বলেন যে তোমাদের সামনে কেউ যদি কোনো অপরাধ করে, কোনো খারাপ কাজ করে, তাহলে তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে হাত দিয়া বাধা দিবা। কি দিয়া? হাত দিয়া বাধা দিবা। মনে করেন আপনার এলাকার মধ্যে পোলাপান অনুষ্ঠান করতেছে, নাচ গান করতেছে, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একজন দায়িত্বশীল মানুষ, কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে আপনি কি করবেন? বাধা দিবেন। যদি হাত দিয়েও না পারেন, কমপক্ষে মুখ দিয়ে তাদেরকে বলবেন তোমরা যে অপরাধটা করতেছো এগুলি ইসলামের মধ্যে নাই, এটা আল্লাহ রাসূলের নির্দেশনার মধ্যে নাই। তোমরা যে কাজটা করতেছো এটার জন্য তোমরাও গুনাহগার হবা, আমাদেরকেও গুনাহগার বানাবা। এজন্য তোমরা এই কাজটা থেকে কি থাকো? বিরত থাকো। তারপরে 3 নাম্বার কি? যদি এটাও না পারেন, কমপক্ষে আপনার তৌফিক নাই, আপনার সুযোগ নাই, আপনি যদি তাদেরকে বলেন তাহলে তারা আপনাকে পিটাবে। এই যদি অবস্থা হয় তাহলে কমপক্ষে আপনারা কি করবেন? অন্তর দ্বারা তাদের কাজটারে কি করবেন? ঘৃণা করবেন। আর যদি না, যে পোলাপান যে গানগুলি বাজাইতেছে ছোটবেলা আমরা শুনছিলাম, ভালোই লাগে, বাজাক, কি বলেন? অর্থাৎ মনে মনে আপনি কি করলেন? তাদেরকে উৎসাহিত দিলেন বা তাদের কাজটারে সাপোর্ট করলেন, এজন্য আপনি নিজেও গুনাহগার হবেন। দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল থেকে সম্মানিত বানিয়েছেন। রাসূলের কত মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার কথা তুলে দিয়েছেন। প্রত্যেকটা আরবি অক্ষরের, আরবি যে 29টা অক্ষর আছে, এই অক্ষর দিয়ে রাসূলের প্রশংসা করে শেষ করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসূল হলো কি? সমস্ত নবী রাসূলের সর্দার। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা একমাত্র আমাদের রাসূলকেই সুপারিশ করার অনুমতি দিবেন। তাহলে আমরা উম্মত হিসেবে কি ভাগ্যবান না? ভাগ্যবান কিনা বলেন? আমাদের কিছু কাজ আছে। আমাদের কি আছে? আমরা যে ভাগ্যবান উম্মত, আমরা যে সর্বোত্তম উম্মত, আমাদের কিছু কাজ আছে। এখন এই কাজগুলির কথা যদি আমি আপনারে বলি তাহলে পালন করতে পারবেন? না বললে তো আপনার গুনাহ হবে। করার ইচ্ছা থাকতে হবে। কি বলেন? ইচ্ছা থাকতে হবে। বললাম না যে যদি অন্যায়ের কাজ হয়, কমপক্ষে অন্তর দ্বারা কি করতে হবে? ঘৃণা করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম উম্মত, তোমরাই সর্বোত্তম মানুষ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে কি করো? বিরত করো। যে আমরা যে সর্বোত্তম উম্মত রাসূলের, আমাদের কাজ কয়টা? 2টা। আমরা মানুষকে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে নিষেধ করব। দেখেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমরা কি সফল হতে চাও? কি বলেন? দুনিয়ার কোন মানুষটা চাই না সফল হতে? সবাই চায় সফলতা অর্জন করতে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি সফল হতে চাও তাহলে 2টা কাজ করো। কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজ কি? তোমাদের যে মুসলমান, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা, এরকম একটা দল থাকা দরকার যারা মানুষকে সর্বদাই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, আর তারাই হলো সফল। তারা কি? সফল। দেখেন, আপনি আপনার কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনি কিছুই বুঝেন না, কিন্তু আল্লাহ তো আপনার এতটুকু ব্রেন দিয়েছে, এতটুকু জ্ঞান দিয়েছে, কোন কাজটা খারাপ কোন কাজটা ভালো এই জিনিসটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ আপনারা দিছে কিনা বলেন? এই জিনিসটা আল্লাহ তাআলা আপনারে দিয়েছে। কোনটা আগুন, কোনটা পানি, কোনটা স্বর্ণ, এগুলি আপনি সবই বুঝেন কিনা? এখন ধর্মের বেলায় যদি আপনারে জিজ্ঞাসা করা হয়, তখন বলে আমি আম মানুষ, আমি কি বুঝি? কি বলেন? আমি জানি না, ঠিক না? অথচ আপনারে 5,000 টাকা যদি দিয়া দেওয়া হয় যে আপনি বাজার করবেন, বাজার কইরা 5,000 টাকার বাজার করতে পারলে এই বাজারটা আপনার। বলেন তো এই 5,000 টাকা কি আপনি ফিরাইবেন না বাজার কইরা নিয়ে আসবেন? নিয়ে আসবেন, কিন্তু 1 টাকাও বাঁচাইবেন না, বরং আরো 10 টাকা ঋণ করবেন, ঠিক কিনা? যে এই দুনিয়া হিসাবে আপনি বুঝলেন, কিন্তু আখিরাত হিসেবে আপনি কি করলেন না? চিন্তা করলেন না।
আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমাদের কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলি খুব চালাক। কেমন চালাক? তারা দুনিয়া সম্পর্কে খুব ভালো বুঝে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা উদাসীন। আখিরাত সম্পর্কে কি? উদাসীন। আখিরাত সম্পর্কে গাফেল। যখন কিছু কথা বলা হয় বা হুজুররা আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথা শোনানো হয়, তখন বলে হুজুররা বলছে, এটা কোরআন হাদিসে থাকতে পারে। কি বলেন? মানে বোঝা যায় যে শুধু কোরআন হাদিস হুজুররা পড়বে, আমি আর আপনি পড়বো না, ঠিক না? সব দায়িত্ব কারে দিয়ে দিলাম? মসজিদের হুজুরদেরকে দিয়ে দিলাম। আর যারা বক্তব্য দেয়, ওয়াজ করে, তাদেরকে দিয়ে দিলাম। অথচ যে দেখেন আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম অমুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর উপর এলমে দিন শিক্ষা করা কি ফরজ। কিন্তু আজকে আমরা ধর্ম থেকে খুব পিছিয়ে আছি। অথচ দেখেন আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ার জীবন থেকে যে আখিরাতের জীবনটা কি স্থায়ী এবং উত্তম। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মিসালটা হলো এরকম যে একটা সাগরের মধ্যে আপনি আঙ্গুল ঢুকাইছেন, ঢুকানোর পরে আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি আছে, এই পরিমাণ পানি হলো দুনিয়া। তাহলে বুঝেন তো দুনিয়ার মেয়াদ কতটুকু? খুব সামান্য, খুব কম। অথচ আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিন দ্বারা কোন দিন উদ্দেশ্য? অর্থাৎ কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দেওয়া হবে। তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দেখানো হবে। ওহুম লা ইউযলামুন, আল্লাহ কারো উপর কোনো জুলুম করবে না। কি বলেন? দেখেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? ওয়া আবুদে রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মরণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অর্থাৎ এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় যে আমি আর আপনি দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত আত্মা আছে, যত দেহ আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলবেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে তালা মাইরা দিব। কি দিবে? তালা মেরে দিবে। আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, হাতকে আল্লাহ তাআলা জবান দিয়া দিবে। আমাদের পা আল্লাহর সাথে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এই পা, হাত দিয়ে আমরা যত অপরাধ করছি, এই মুখ দিয়া যত খারাপ কাজ করছি, এই সাক্ষী দিব কে? হাতে। আর এই পা দিয়ে আমি যত জায়গায় অপরাধ করেছি, কি বলেন, সেই সব জায়গায় কি ভিডিও আছে কিনা? এই আমারে ভিডিও করতেছে, এই ভিডিও থাকবো কিনা বলেন? আজকে যদি ফেসবুকে ছাড়ে, আবার 1 বছর পরে আবার এই ভিডিও দেখবেন সামনে আসবে, আসে কিনা? এটা যদি মোবাইলের এই ধারণ ক্ষমতা থাকে যে আজকার ভিডিওটা আবার 1 বছর পরে সামনে আসে, তাহলে আমি আর আপনি যা কিছু করতে পারি, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছে, আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি, এই সবগুলি কি আল্লাহ তাআলা ভিডিও করার ক্ষমতা আছে কিনা বলেন? আছে কিনা? আছে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই মুখের মধ্যে তালা মাইরা দিব। আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে। আমরা দুনিয়াতে যা অপকর্ম করছি সব সাক্ষী দিবে, যত ভালো কাজ করছি তারও সাক্ষী দিব। আমি আর আপনি পা দিয়া যেই জায়গার মধ্যে গেছি, এই পা আল্লাহর পক্ষে কি করবে? সাক্ষ্য দিবে। তাহলে বলেন ওই দিন বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। দেখেন হাদিসের মধ্যে রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমারে আপনারে 5টা প্রশ্ন করব। কয়টা? 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবো যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছে। আমরা এখন এখানে সবাই একটা জীবন পাইছি। আমাদের কারো 60 বছর, 70 বছর, 80 বছরের একটা জিন্দেগি আছে। এই জীবনটা আমি আল্লাহর পথে ব্যয় করছি কিনা, রাসূলের তরিকা মতো চলছে কিনা, এজন্য আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এর মধ্যে আরেকটা সময় আছে, সেটা হলো যৌবন। কি বলেন? এই যৌবন কালটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে কেউ যখন যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করে,
আর সে বৃদ্ধ হওয়ার পর আল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদত তার বৃদ্ধ অবস্থায় ইবাদত না করার পরেও তার আমলনামায় লিখে দিবেন। দেখেন যৌবন কালে মানুষের শরীরের রক্ত থাকে গরম, প্রত্যেকটা নেতা কর্মী তারে ডাকে তুমি আমার দলের মধ্যে আসো, কি বলেন? প্রত্যেকটা মেয়ে তারে ডাকে তুমি আমার সাথে প্রেম করো, হয় কি না? যে হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিকট জায়গা দান করবেন, যেদিন আল্লাহর ছায়া থাকা, আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। কি থাকবে? গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি নফসের গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। দেখেন নফস, আমাদের অন্তরে একটা নফস আছে। এই নফস দিয়া আমি এখান থেকে কারে চিন্তা করতেছি, কারে মাইরালামু, কারে দইরা 5,000 টাকা নিয়ে নিব, কার থেকে সকালবেলা চাঁদাবাজি করব, কি বলেন? এরকম নিয়ত করে কিনা? আমার এই নিয়তটা জানে কে? আল্লাহ তাআলা জানেন। যে আমার সামনে দিয়ে একটা মেয়ে যাইতেছে, আমি তারে নিয়ে কি চিন্তা করছি, আমার সাথে 10 জন লোক আছে, তারা কিন্তু জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কি ঠিকই জানে। এজন্য আল্লাহ বলেন যারা নফসের গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কি দান করবেন? জান্নাত দান করব। আমাদের ভিতরে 4টা জিনিসের লজ্জা থাকা দরকার। কয়টা জিনিসের? 4টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া দরকার। কাকে? আল্লাহ তাআলাকে। 2 নাম্বারে ফেরেশতাকে লজ্জা পাওয়া দরকার। কাকে? ফেরেশতাকে। 3 নাম্বারে নিজেকে লজ্জা পাওয়া দরকার। 4 নাম্বারে মানুষকে লজ্জা পাওয়া দরকার। 4টার উদাহরণ দিলে বুঝবেন। 1 নাম্বারে কাকে লজ্জা পাওয়া দরকার? আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া দরকার। কিভাবে? সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি যা কিছু করো সব কিছু আমি দেখি। কে বলছে কথাটা? আমি আর আপনি যা কিছু করি, যেখানেই থাকি না কেন, আমি আর আপনি পানির নিচেও যদি কোনো খারাপ কাজ করি, সেটা দেখে কে? আল্লাহ তাআলা দেখে। আমি রোজা রাইখা গড় তালা মাইরা কি খাইলাম, সেটা দেখলো কে? আল্লাহ তাআলা। আর আমি যদি প্রকাশ্যে আইসা বলে আমি রোজা রাখছি, আল্লাহ জানে কিনা আমি রোজা ভাঙছি কিনা? বলেন। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যা কিছু করো সব কিছু আমি জানি, জানি, দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তখন সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে লজ্জা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল, আল্লাহকে যথাযথভাবে কিভাবে লজ্জা করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাথা এবং মাথার আশপাশে যা কিছু আছে এই সব অঙ্গগুলিকে গুনাহ থেকে বিরত রাখো। আমাদের মাথার আশপাশে কি আছে? চোখ আছে, কান আছে, জিহ্বা আছে। এই চোখ দিয়ে আমরা পর নারীকে দেখবো না, এই কান দিয়ে আমরা গান শুনবো না, এই জবান দিয়ে আমরা মানুষের উপর গীবত করব না, মিথ্যা বলবো না, কি বলেন? মানুষের উপর মিথ্যা অপবাদ দিব না। এইগুলি হয় কি না? রাসূল বলেন তোমার মাথা এবং মাথার আশপাশে যা কিছু আছে এই অঙ্গগুলিকে গুনাহ থেকে বিরত রাখো। তারপরে রাসূল বলেন তোমার পেট এবং পেটের আশপাশে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলির গুনাহ থেকে বিরত রাখো। পেটের আশপাশে কি আছে? আমার লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানকে গুনাহ থেকে কি করা? বিরত রাখা দরকার। 2 নাম্বার হলো যে ফেরেশতাদেরকে লজ্জা করা দরকার। কি বলেন? আমার সামনে যদি মনে করেন একটা লোক থাকে অথবা আমার বাবা থাকে, আমি কি কোনো একটা খারাপ কাজ করব? খারাপ কাজ করব না। কেন? আমার বাবার সামনে খারাপ কাজটা কেমনে করি? আমি আর আপনি বিশ্বাস করি কিনা দেখেন আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে আমি আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা তোমার কাঁধের মধ্যে নিযুক্ত করে রাখছি, তোমরা যা কিছু করো সব কিছু তারা কি জানে। দেখেন আমি আর আপনি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে জাররা থেকে জাররা পরিমাণ কোনো ভালো কাজ যদি করি সেটাও ফেরেশতারা লিখতেছে, জাররা থেকে জাররা পরিমাণ কোনো খারাপ কাজ যদি করি সেটাও ফেরেশতারা কি করতেছে? লিখতেছে।
আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে বলবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তুমি তোমার আমলনামা পড়ো। কাদেরকে বলবেন? আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আমরা অনেকে আছি লেখাপড়া পারি না। আমার ছেলে আগে তো চিঠি ছিল, একটা চিঠি লিখছে, চিঠির মধ্যে কি লিখছে আমরা অনেক সময় বলি না, বাবা তুমি এই চিঠিটা আমারে পড়ে শোনাও। কি বলেন, শোনাই কিনা? অথবা আমরা অনেকে এখানে আছি যে আমরা লেখাপড়া করছি না, কিন্তু আমরা বাংলাও পড়তে পারি না, পত্রিকাও পড়তে পারি না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার আমলনামা পড়ো। বলেন ওই দিনের ভাষা হবে কি? আরবি। তাহলে আরবি তো আমরা অনেকে আছে 29টা অক্ষরের নামও আমরা বলতে পারি না। তাহলে কিভাবে আমরা আমলনামা পড়বো? আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমলনামা পড়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। এজন্য আমি আর আপনি যা কিছু করি না কেন সব কিছুর হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যে আমাদের মধ্যে যারা পাপিষ্ঠ থাকবে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, তাদের সামনে এইভাবে কিতাব দেওয়া হবে, তাদের আমলনামা দেওয়া হবে। যখন তাদের আমলনামা তারা দেখবে তখন তারা বলবে হায় আফসোস, হায় আফসোস। কি হলো? এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বড় ছোট যা কিছু করছি সব কিছু দিয়ে উপস্থিত আছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তখন তারা বলবে আমার আল্লাহ আমার প্রতি কোনো জুলুম করছে না। কি করে নাই? আল্লাহর ঠেকা লাগছে আপনার উপর জুলুম করতে? বলেন আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপগুলি কি করব? মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলার ভয় থাকা দরকার যে আমি আর আপনি দুনিয়াতে যা কিছু করি না কেন আমাদের হিসাব কিন্তু হিসাব দিতে হবে। হিসাব ফেরেশতারা লিখতেছে। যখন আমাদের সামনে এই হিসাবের খাতা ধরা হবে তখন ওই দিন আমরা কি করব? আফসোস করব। ওই দিন আফসোস করলে লাভ হবে? বলেন ওই দিন আফসোস করলে লাভ হবে? এজন্য দুনিয়া থেকেই আফসোস করা দরকার। কিরে আমার সময়টা আমি কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ আমারে কেন পাঠাইছে আর আমি কি করতেছি? আমার সময়টা তো আমি নষ্ট করে ফেলতেছি। আমার জীবনের 30 বছর চলে গেছে, আর কয়দিন আমি বাঁচবো? কি বলেন? এরকম চিন্তা আমাদের কি আছে? নাই। আজকে আমাদের চিন্তা নাই। যদি আমাদের চিন্তা থাকতো তাহলে ফজরে নামাজে মসজিদের মধ্যে 2 জন লোক থাকে না, শুধু 2 জন নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে। শুধু এই মসজিদ না, বিভিন্ন মসজিদের মধ্যে 5 জন 6 জন লোক শুধু নামাজ পড়ে। এলাকার মধ্যে বলেন যে 5 জন আর 6 জন লোক কি আছে? হাজার হাজার মানুষ আপনি গিয়ে দেখবেন দোকানের মধ্যে আছে, অথচ মানুষ কি করে না? আল্লাহ তাআলার ইবাদত করে না। আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ দূরে সরে আছে। এই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? আপনি যা কিছু করেন, ভালো কাজ খারাপ কাজ, সব কিছুর আমলনামায় আল্লাহ তাআলা লিখে রাখতেছেন। 3 নাম্বার হলো মানুষকে লজ্জা পাওয়া দরকার। কাকে? মানুষকে। 1 নাম্বার তো আল্লাহ তাআলাকে, 2 নাম্বার হলো ফেরেশতাকে, 3 নাম্বার হলো মানুষকে। বলেন আমার সাথে যদি 2 জন মানুষ থাকে, আমি একটা খারাপ কাজ করতেছি, তাদের সামনে এই খারাপ কাজটা করতে পারবো? করতে পারবো না। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নবীর কাহিনী আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। ইউসুফ নবীরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে ইউসুফ নবীর প্রেমে পড়েছিল কে? জুলাইখা। অথচ এই জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে তার বাসার মধ্যে নিয়ে আসছিল। তখন এই জুলাইখা বলতেছে হে ইউসুফ, তোমারে আমার ভালো লাগে, তুমি আমার মনের খায়াশা পূরণ করো, তুমি আমার সাথে খারাপ কাজ করো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলছিল? ক্বালা মাআযাল্লাহ। আপনি কি বললেন? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে, আল্লাহর কাছে আপনার থেকে পানা চাই। কি বললেন? অথচ ইউসুফ আলাইহিস সালাম বলেন খারাপ কাজ করার মতো সে করতে পারতো কিনা? পারতো, তার সুযোগ ছিল, কিন্তু সে কাজটা করছে না। কেন? যে সে ভয় করছে আমি কিভাবে আমার মনিবকে আমি কষ্ট দিব,
সে আমার উপর দয়া করছে, এহসান করছে, আমি তার সাথে কিভাবে নিমুখেরামি করব, এই চিন্তায় সে মানুষের ভয়ে অর্থাৎ সে গুনাহ থেকে কি করছেন, বিরত রাখছেন। দেখেন 7টা দরজা ছিল, 7টা দরজা আল্লাহর নামে সে দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। অর্থাৎ আমি আর আপনি যদি চেষ্টা করি আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, তাহলে অবশ্যই আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি না গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে মাপ চামুনে, কি বলেন, এরকম হয় কি না? যে এখন সুযোগ আছে করে ফেলি, পরে আল্লাহর কাছে 2 হাত তুলে মাফ সামনে, আল্লাহ তো মাফ করবই, এরকম হয় কিনা আমাদের মধ্যে? এজন্য দেখেন এই কোরআনের আয়াতগুলি, এগুলি আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য উদাহরণ, আমরা যেন এই সমস্ত গুনাহ থেকে কি করি, বিরত থাকি। 4 নাম্বার হলো কি, নিজেকে লজ্জা পাওয়া। কাকে? নিজেকে লজ্জা পাওয়া দরকার। নিজেকে কিভাবে লজ্জা পাওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যাবেন, খুতবা দিবেন, বয়ান করবেন। এক সাহাবী সে গোসল করতেছে খালি গায়ে, খালি গায়ে কি করতেছে, গোসল করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে গিয়ে বললেন, মানুষকে লজ্জা পাওয়া দরকার, তুমি মরে গেলে পচে যাবা। কি বলেন? আমি আর আপনি মরে গেলে পচে যাব কিনা? না ভালো থাকবো? পুরুষের সতর কি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা, এটা কি ফরজ। কিন্তু আমাদের অনেক বাইরা আছে যে তারা কি করে, বুক খোলা রাখে, এটাও নিষেধ। এরকম বর্ণনা আছে যে কোনো মহিলা যদি একটা পুরুষ তার বুক খোলা রাখছে তার দিকে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার ব্রেন নষ্ট করে দেয়। অর্থাৎ পুরুষের যে ব্রেন আছে, ব্রেন কমতে থাকে, বাড়ে না। তাহলে বলেন তো, আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনার বোন আছে, আপনি খালি গায়ে যখন তার সামনে যাবেন, তখন আপনার তো একটা লজ্জা থাকা দরকার। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার একটা পর্দার বিধান দিছে, তারপরে আপনি বুকটা কেন খোলা রাখলেন? হয় কিনা আমাদের মধ্যে? আমরা এগুলিকে মানে কিছুই মনে করি না। আরে এ আমার বোন, দেখলে কি হয়েছে, এ আমার ভাবি, আমার শরীর দেখলে কি হয়েছে, আমার জন্য তো এটা ফরজ না। এরকম ধারণা করি কিনা যে আপনার যে একটা লজ্জা থাকা দরকার। ঠিক আছে, এটা তো আমার জন্য শরম। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি, অনেক সময় ছাত্ররা দেখছি গেঞ্জি পরে গোসল করে। কেন? যে তাদের যে দেহ আছে সেটা যেন কোনো পুরুষও দেখতে না পারে। এজন্য আমরা যারা বাসা বাড়িতে থাকি, খালি গায়ে কখনো আমাদের মেয়ে আছে, আমাদের বোন আছে, আমাদের ফুফু আছে, এদের সামনে আমরা যাব না। কি বলেন? এটা পারবো কিনা? ঠিক, এটা যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ব্রেন বাড়ায়া দিব। আর যদি এটা যদি আপনি না করতে পারেন, বুঝতে হবে আপনি একটা গায়রতহীন পুরুষ। কি পুরুষ? গায়রতহীন পুরুষ। আপনি কিভাবে আপনার মেয়ের সামনে আপনি পেট বাঁকুইরা বইসা থাকেন? এগুলি আমরা চিন্তাই করি না, ঠিক না? এখন বলেন তো, আপনার মেয়েটা যদি আপনার সামনে এইভাবে পেট বইরা বের কইরা বইসা থাকে, আপনার কাছে খারাপ লাগবো কিনা? খারাপ লাগবো কিনা? তাহলে আপনি যে আপনার বাবিরে পেট দেখাইতেছেন, তার কাছে খারাপ লাগতেছে কিনা? অথবা সে আপনারে নিয়ে খারাপ চিন্তা করতে পারে কিনা? এজন্য আমরা নিজেকে কি করব, লজ্জা পাওয়া দরকার। তাহলে লজ্জা কয় প্রকার বললাম? 4 প্রকার। 1 নম্বরে আল্লাহকে লজ্জা পাওয়া দরকার, 2 নম্বরে ফেরেশতাকে লজ্জা পাওয়া দরকার, 3 নম্বরে মানুষকে লজ্জা পাওয়া দরকার, 4 নম্বরে নিজেকে লজ্জা পাওয়া দরকার। এই লজ্জার গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। আর একটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, যে ব্যক্তি নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার নফস যদি খোলা থাকে, আপনার শরীর যদি খোলা থাকে, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনারে নিয়ে আরেকজন চিন্তা করবে, করবে কিনা বলেন? একটা মেয়ে, সেও তো খারাপ চিন্তা করতে পারে। শুধু কি পুরুষ খারাপ চিন্তা করে না, মেয়েও চিন্তা করতে পারে। এখন আপনি চিন্তা করলেন গরমের দিন যে গেঞ্জিটা খুইলা রাস্তা থেকে একটা ঘোরান্টি দিয়ে আসি, হয় কিনা আমাদের? তখন আমার যে রাস্তাঘাটের মেয়েরা দেখছে, তার প্রতি একটা খারাপ ধারণা হতে পারে কিনা? আমি যে তারে গুনাহ করার সুযোগ করে দিলাম, এজন্য আমি গুনাহগার হব কিনা? আর এইভাবে যদি আমি গুনাহগার হই, তাহলে কি আমি জান্নাত পাবো? না। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা নফসের গুনাহ থেকে বিরত থাকবে, অর্থাৎ শুধু নিজে না, তাকেও দেখে যদি অন্য কেউ গুনাহের কাজ না করে নিজেকে বিরত রাখবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।